আমরা গতদিন ক্লাস শুরু করেছিলাম হরফুল হেজা দিয়ে। হরফুল হেজা, আরবি ভাষা শিখতে গেলে হরফুল হেজা সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে। আর হরফুল হেজা আমরা জানি সেগুলো হয় 28টি হবে কিংবা 29টি। সেগুলো কি কি আমরা গতদিন দেখেছিলাম। যেগুলো আরবি অ্যালফাবেটস আছে সেগুলোই হচ্ছে হরফুল হেজা। আলিফ, বা, তা, সা, জিম, হা, ফা, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد، ضاد، طاء، ظا، عين، غين، ফা, قاف، কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, ইয়া। এ হচ্ছে হরফুল হেজা 28টি। কেউ আবার 28টি বলছেন, আবার কেউ 29টি বলছেন। এর পার্থক্যের কারণ ইনশাল্লাহ আমরা পরবর্তীতে জেনে নিচ্ছি। দ্বিতীয় পর্যায়ে আমরা আমাদের যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে হারাকাত। হারাকাত জবর, জের, পেশকে হারাকাত বলে। জবর, জের, পেশকে হারাকাত বলা হয়। এবং হারাকাতের বিপরীতে আরেকটি স্বরচিহ্ন হয়, এগুলোকে হারাকাত বলা হয়। আর হারাকাতের বাইরে আরেকটি স্বরচিহ্ন হয় যাকে সাকিন বা সুকুন বলা হয়। আর এটি থাকবে কুকরানো দালের মতো। এই ছিল হারাকাত এবং আরেকটি স্বরচিহ্ন যাকে সাকিন বা সুকুন বলা হয়। এই যে হারাকাত গুলো রয়েছে, জাবার, এটাকে যদি ডাবল করে দিই, দুই জাবার, দুই জের, দুই পেশ, তাহলে এটার নাম আবার পড়ে যাবে কি তানবিন। তো আমরা হারাকাত পড়লাম এবং হরফ পড়লাম। হরফ এবং হারাকাতের সমন্বয়ে তৈরি হবে আমাদের লফজ। হরফ প্লাস হারাকাত, এই উভয়ের সমন্বয়ে তৈরি হবে লফজ। যেমন ধরে নিন, আমি হরফ থেকে একটি হারফ নিলাম কাফ, আরেকটি হারফ নিলাম লাম, আরেকটি হারফ নিলাম মিম। হরফ থেকে নিলাম কাফ, লাম, মিম। হারাকাত থেকে নিলাম কাফের উপর জাবার, লামের উপর জাবার, আবার তানবিন নিলাম। শব্দ তৈরি হলো আমাদের কালামুন। তো এটা হচ্ছে লফজ। লফজ কাকে বলা হয়? মুখ থেকে যেটা বের হবে সেটা হচ্ছে লফজ। আমরা মুখ থেকে যা কিছু বলি না কেন সবকিছুই লফজ হবে। তো এবার আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেক লফজের কিন্তু অর্থ পাওয়া যায় না, প্রত্যেক শব্দের অর্থ পাওয়া যায় না। যেমতো আমরা উদাহরণ দিয়ে থাকি, ভাত, টাত, চাটা, চাটা পান করেছো, ভাত টাত খেয়েছো, রুটি টুটি খেয়েছো, এই যে বলি আমরা। তো ভাতের তো অর্থ আছে, কিন্তু টাটের কথায় অর্থ আছে। সে অনুপাতে লফজকে দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে অর্থসঙ্গত, যেটাকে বলা হয় মওযু, যার অর্থ রয়েছে, মিনিংফুল। আর একটা হচ্ছে মিনিংলেস, যাকে বলা হয় মুহমাল, অর্থহীন বা মিনিংলেস। তো এই ক্ষেত্রে মিনিংফুলও আমাদের মুখ দিয়ে বের হয়, আর মিনিংলেস শব্দ আমাদের মুখ দিয়ে বের হয়। কিন্তু আমরা তো আরবি ভাষা শিখছি, সবচেয়ে উন্নত মানের ভাষা আরবি ভাষা, সবচেয়ে বিশুদ্ধ ভাষা আরবি ভাষা। তো যতগুলো শব্দ নিয়ে আমরা আলোচনা করব প্রত্যেকটা কিন্তু অর্থ আছে। সেই ক্ষেত্রে আমরা এমন লফজ কে নিয়ে আলোচনা করব যার অর্থ রয়েছে। অর্থাৎ আমি ইঙ্গিত করছি মওযুর দিকে, অর্থাৎ মওযুকে নিয়ে আলোচনা করব। এই মুহমাল, যেহেতু এর অর্থ পাওয়া যায় না, তাই এটাকে আমরা স্কিপ করব, এটাকে আমরা নিয়ে আলোচনা করব না। এবার তৃতীয় বিষয় আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেক মওযু শব্দকে যার অর্থ পাওয়া যায় তার অপর নাম হচ্ছে কালিমা। কি? কালিমা। এবার কালিমা হচ্ছে আরবিতে তিন প্রকার। এক, ইসিম। দ্বিতীয় হচ্ছে ফেল।
এবং তৃতীয় হচ্ছে হারফ। এ হচ্ছে কালিমার ৩ প্রকার। আবার রিপিট করছি, আমরা একেবারে শূন্য থেকে শুরু করলাম হরফ দিয়ে। হরফের হেজা, তারপর হারাকাত। হরফ এবং হারাকাতের সংমিশ্রণে আমাদের কি হলো? লাফজ তৈরি হলো। যেমন এখানে উদাহরণ আমি একটি দিয়ে দিলাম, কালামুন, কিতাবুন। এগুলো কি হলো আমাদের? লাফজ তৈরি হচ্ছে। এবার লাফজকে ২ ভাগে ভাগ করলাম আমরা, মওযু আর হচ্ছে মুহমাল। আমরা মওযুকে নিয়ে আলোচনা করতে শুরু করলাম। আর প্রত্যেক মওযু যার অর্থ পাওয়া যায় তাকে কালিমা বলা হয়। কালিমা ৩ প্রকার, একটা ইসিম, আরেকটি ফেল, আরেকটি হারফ। আমরা বিগত দিনে এসব বিষয় নিয়ে আলোচনা করেছি। ইসিম কাকে বলে, ফেল কাকে বলে এবং হারফ কাকে বলে। আজকে বিষয়ে আমরা যেটি নিয়ে আলোচনা করব, যে ইসিমকে জানতে হলে তবুও একটু বলে দিই। ইসিম প্রত্যেক জিনিসের নাম বুঝাবে। সেটা ব্যক্তির নাম, বস্তুর নাম, কোনো জায়গার নাম, কোনো সিফাতের নাম, কোনো গুণবাচক বা কোনো কাজের নাম, সবগুলোকে ইসিম বলা হবে। তার অর্থ পাওয়া যাবে, কিন্তু তার কোনো কাল পাওয়া যাবে না। ধরে নেন কিতাবুন, এটি একটি ইসিম। কিতাবুন এটি হচ্ছে ইসিম। এর অর্থ আছে, এর অর্থ হচ্ছে বই। কিন্তু এই বই এর অর্থ পাওয়া গেল, এখানে কি কোনো কাল, বর্তমান, ভবিষ্যৎ বা অতীত কাল কি পাওয়া গিয়েছে? না। তার মানে ইসিম অর্থ হবে, আর কাল কাল থাকবে না। কাল থাকবে না। ফেলের দিকে আমরা দেখি, যে ফেল এটি অর্থ দিবে কোনো কালের সাথে সংযুক্ত হয়ে, যেমন নাসারা, সে সাহায্য করেছে, এটা হচ্ছে অতীতকাল। ইয়ানসুরু, সে সাহায্য করছে বা করবে। তার মানে কি, এটি অর্থ দিচ্ছে আর তার সাথে কালও পাওয়া যাচ্ছে। তাহলে ফেল এমন এক কালিমাকে বলে যেটি কোনো কালের সাথে সম্পৃক্ত হয়ে অর্থ প্রদান করবে। হার্ফ এমন এক কালিমাকে বলে যে অর্থ দিতে অক্ষম হবে, পারবে না, যতক্ষণ পর্যন্ত সে ইসিম কিংবা ফেলের সাথে ব্যবহৃত না হবে। ঠিক আছে? যেমন মিন, এর অর্থ হচ্ছে থেকে। তো থেকে মানে কি? বোঝা যাবে না যতক্ষণ না বলা যাবে কথা থেকে। যদি বলা হয় সিরতো, আমি সফর করেছি, মিনাল মদিনাতে, মদিনা থেকে। আমি সফর করেছি মদিনা থেকে। তাহলে মিন সম্পূর্ণ অর্থ প্রকাশ করে দিল। তার কারণ ইসিম এবং ফেলের সাথে সে সংযুক্ত হয়ে ব্যবহার হয়েছে। তাহলে হারফ এমন একটি কালিমাকে বলে যে অর্থ তো দিবে না, অর্থ প্রকাশ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে ইসিম কিংবা ফেল এর সঙ্গে ব্যবহার না হবে। স্পষ্ট হয়েছে? আমরা ইসিম নিয়ে প্রথমে আলোচনা করব। ইসিম বলতে নাহকে আমি বুঝাচ্ছি। প্রথমে নাহ নিয়ে আলোচনা করব, তারপরে আমরা আলোচনা করব ফেল, অর্থাৎ ফেল বলতে আমি সার্ফকে বুঝাচ্ছি। আর হারফ ইসিমের সাথে ব্যবহার হবে আর ফেলের সাথে ব্যবহার হবে। তাই আমরা হারফকে ইসিম এবং ফেল উভয়ের মধ্যখানে, বা ইসিম ফেল নাহু সারফ পড়তে গিয়ে আমরা হারফকে নিয়ে আলোচনা করব। আমরা শুরু করছি এখন ইসিম দিয়ে। ইসিমকে কোনো বাক্যে ব্যবহার করতে হলে, লিখতে হলে, পড়তে হলে ইসিমের ব্যাপারে আমাদের 4টি বিষয় জানা প্রয়োজন, আবশ্যিক। এক, ইসিমের জিন্স, অর্থাৎ সেই ইসিমটি মুযাক্কার হবে না মুয়ান্নাস হবে। জিন্স বলতে জেন্ডারকে বোঝাচ্ছে। সেই ইসিমটি কি হবে? মুযাক্কার হবে না মুয়ান্নাস হবে। যতক্ষণ পর্যন্ত আমরা জিন্সের ব্যাপারে না জানবো, যে ইসিমটা জিন্সের দিক দিয়ে কি, সে শব্দটা কি মুযাক্কার না মুয়ান্নাস, পুরুষ লিঙ্গ না স্ত্রীলিঙ্গ, যতক্ষণ পর্যন্ত এটা আমরা না জানবো ততক্ষণ পর্যন্ত আমরা এই জিন্সের দিক দিয়ে ইসিমকে বাক্যে ব্যবহার করতে পারবো না। অনুরূপভাবে দ্বিতীয় বিষয় হচ্ছে ইসমির এরাব কি হবে, অর্থাৎ তার স্ট্যাটাস কি হবে। সেটি রফা হবে, না
নাসাব হবে না জার হবে, এ সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা রাখতে হবে। আর বলে রাখি, এই ইসিম সম্পর্কে 4টি জিনিস জানাই মানে হচ্ছে কি নাহু শিখে নেওয়া। শুধু নাহু নয়, সার্ফও শিখে নেওয়া। অতএব এই 4 দিনে 4টি বিষয় নিয়ে যে আলোচনা করা হবে, আমাদের কোনো একটি অংশ বাদ দিলে হবে না। কোনো একটি অংশ বাদ কি 5 মিনিটের জন্য ভিডিওকে স্কিপ করা যাবে না। তৃতীয় বিষয় আমাদের জানতে হবে ইসিমের ব্যাপারে, যে ইসিমটি এরাব আদাদের দিক দিয়ে সেটা কি হবে, অর্থাৎ সেটি ওয়াহিদ হবে না মুসান্না হবে না জামা হবে। চতুর্থ বিষয় আমাদের জানতে হবে সেই ইসিমের উসাআত কি হবে। উসাআতের দিক দিয়ে সেই ইসিমটি মারিফা হবে না নাকিরা হবে। যতক্ষণ পর্যন্ত এই 4টি বিষয়ে সম্যক ধারণা না থাকবে, পরিপূর্ণ ধারণা না হবে, ততক্ষণ পর্যন্ত একটি ইসিমকে বাক্যে ব্যবহার করতে পারবো না, সেটা বলার দিক দিয়ে হোক বা লেখার দিক দিয়ে হোক। তো আমরা একে একে সবগুলো নিয়ে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব ইসিমের জিন্স নিয়ে। সে জিন্সের দিক দিয়ে ইসিমটি বললাম হয়তো মুযাক্কার হবে, না হলে মুআন্নাস হবে। আমাদের মনে রাখতে হবে যে জিন্সের দিক দিয়ে ইসিম সবগুলো কি একটা কায়দা অ্যাপ্লাই করছি আমি, যে সেই ইসিমটা মুযাক্কার হবে না মুআন্নাস হবে, কি করে বুঝতে পারবো? তো এখানে একটি নিয়ম বলে দিচ্ছি, যে আমরা মনে করব ইসিমের দিক দিয়ে যত শব্দ রয়েছে বা জিন্সের দিক দিয়ে যত ইসিম রয়েছে, জিন্সের দিক দিয়ে যত ইসিম রয়েছে সবগুলোই কিন্তু মুযাক্কার। কি? সবই মুযাক্কার, 100% মুযাক্কার। কতক্ষণ পর্যন্ত 100% মুযাক্কার হবে? যতক্ষণ পর্যন্ত তার মুআন্নাস সাব্যস্ত না হচ্ছে। অর্থাৎ কোন ইসিমকে আমি মনে করলাম যে একটি ঘরে ধরেন যে 100টি ইসিম রয়েছে, সবগুলো হচ্ছে কি মুযাক্কার মনে করলাম, বা 100টি মানুষ রয়েছে, সবগুলোকে মনে করলাম যে সবাই পুরুষ রয়েছে। এবার পরবর্তীতে ওই যখন আবার ছাঁটাই বাছাই শুরু হলো, যে সত্যিই কি সবগুলো মুযাক্কার রয়েছে না অন্য কোনো মুআন্নাস রয়েছে, তো দেখা গেল তার মধ্যে এমন কিছু মানুষ বেরিয়ে গেল, আহ, যে মুআন্নাসের কিছু চিহ্ন পাওয়া গেল। যেমন চুল বড় বড়, দাড়ি, গোঁফ, গজাইনি, তারপর হচ্ছে গয়না পরে আছে, নাকে কানে দুল পরে আছে, গলায় হার দেওয়া আছে। তো মানে এতগুলো চিহ্ন দেখার পরে বোঝা গেল যে হ্যাঁ, 30টি এমন বেরিয়ে গেল যে মুআন্নাস। অনুরূপ ভাবে আমরা প্রত্যেক ইসিমকে মুযাক্কার মনে করব যতক্ষণ পর্যন্ত মুআন্নাস সাব্যস্ত না হচ্ছে। কেমন? তাই আমরা এখন মুআন্নাস সাব্যস্ত করার জন্য আমরা মুআন্নাসকে পড়বো, মুযাক্কার অটোমেটিকলি বেরিয়ে যাবে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে গ্রামারবিদরা মুআন্নাসকে 2 ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে মুআন্নাসে হাকিকি, আর আরেকটি হচ্ছে মুআন্নাসে লফজি, আর এর অপর নাম হচ্ছে গায়র হাকিকি। গায়র হাকিকি, হাকিকি মুআন্নাস কাকে বলা হয়? মুআন্নাসে হাকিকি সে মুআন্নাসকে বলে যার বিপরীতে মুযাক্কার বিদ্যমান রয়েছে, পুরুষ লিঙ্গ বিদ্যমান রয়েছে। যেমন উম্মুন, উম্মুন মানে মা। হ্যাঁ, হাকিকি মুআন্নাস চেনার জন্য তার অর্থ আবশ্যিকভাবে জানতে হবে, অবশ্যই জানতে হবে। তার কারণ যতক্ষণ অর্থই না বুঝবো, তো ততক্ষণ কি করে বুঝতে পারবো যে এটা অর্থ কি দিচ্ছে বা এর বিপরীতে মুযাক্কার আছে না মুআন্নাস আছে। যদি জানতে পারলাম এখানে যে উম্মুন মানে মা, তাহলে আমরা এটাই তো বুঝতে পারবো যে মায়ের বিপরীতে বাবা রয়েছে, আবুন রয়েছে। আর হাকিকি মুআন্নাস সে মুআন্নাসকে বলে যার বিপরীতে মুযাক্কার বিদ্যমান রয়েছে। আমরা মুযাক্কার দেখতে পাচ্ছি। অনুরূপভাবে যদি বলা হয় উখতুন, এই উখতুন শব্দটি মুযাক্কার না মুআন্নাস? তো যদি বলা হয় হাকিকি মুআন্নাস, তো কি করে বুঝবো? তো উখতুনের অর্থ জানতে হবে। উখতুন শব্দের অর্থ হচ্ছে বোন। তার মানে বোঝা গেল যে বোনের বিপরীতে ভাই রয়েছে, আখুন রয়েছে।
তাহলে এইভাবে আমরা চিনতে পারবো যে হাকিকি মুয়ান্নাস কোনটি। আবার বলছি, হাকিকি মুয়ান্নাস যার বিপরীতে মুজাক্কার বিদ্যমান রয়েছে। লাফজি মুয়ান্নাস কাকে বলা হয়? যার বিপরীতে তো হাকিকি মুয়ান্নাস মুজাক্কার তো বিদ্যমান থাকবে না, তবে আরবরা সেগুলোকে মুয়ান্নাস হিসেবে চিহ্নিত করেছেন, সেখানে কিছু চিহ্ন দেখেছেন বা তারা মুয়ান্নাস হিসেবে ব্যবহার করেছেন, তাকে লাফজি মুয়ান্নাস বলে বা গায়ের হাকিকি মুয়ান্নাস বলে। কিন্তু তার বিপরীতে কি মুজাক্কার বিদ্যমান থাকবে না, তবে আরবরা সে শব্দকে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করেছেন, হয়তো কিছু আলামত দেখে বা তারা আরবির অনুসরণ করে। এই লাফজি মুয়ান্নাসকে দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে আলামাতি মুয়ান্নাস, আর আরেকটি হচ্ছে সেমাই বা সামাই মুয়ান্নাস। সেমাই বা সামাই উভয় রকম ভাবে পড়া যাবে। শ্রুতিগত মুয়ান্নাস। আলামাতি মুয়ান্নাস কাকে বলা হয়? আলামাতি মুয়ান্নাস এমন মুয়ান্নাসকে বলে যার কিছু চিহ্ন রয়েছে, যার যেসব মুয়ান্নাসের আলামত রয়েছে তাকে আলামাতে মুয়ান্নাস বলে। আর মুয়ান্নাসের আলামত আমরা দেখিনি। মুয়ান্নাসের আলামত এখানে আমরা তিনটি দেখব। এক, গোলতা। দুই, আলিফ মকসুরা। আর তিন হচ্ছে আলিফ মামদুদা। আলিফ মামদুদা কিভাবে লিখবো? একটা আলিফ দেবো, তারপরে হামজা এবং তার পূর্বে জাবার থাকবে, তার পূর্বে জাবার থাকবে। এটা হচ্ছে আলিফ মামদুদা। একে বলা হয় তায়ে মারবুতা, তাউন মারবুতাতুন, আলিফুন মকসুরাতুন, আলিফুন মামদুদাতুন। বইয়ে, লিসানুল কোরআন বইয়ে এই নামগুলো, পরিভাষাগুলো লেখা রয়েছে। আর যাদের নেই তারা আমি যা বলছি তা লিখে নেবেন। তাহলে মুয়ান্নাসের আলামত তিনটি হবে, যেমন জান্নাতুন, মিরওয়াহাতুন, নাকাতুন। অনুরূপ ভাবে কুররাসাতুন, গোলতা রয়েছে। তো এইসব শব্দগুলো কি মুয়ান্নাস। অনুরূপ ভাবে আলিফ মকসুরার উদাহরণ নিই, হসুনা, হবুলা। হসনা মানে সুন্দরী, আর হবুলা মানে হচ্ছে গর্ভবতী, হবুলা। তাহলে এই যে আলিফ মকসুরা, ওটা খাড়ো আলিফ থাকবে ইয়ার উপরে, সেটা হচ্ছে আলিফ মকসুরা। এটা হচ্ছে কি মুয়ান্নাসের একটি আলামত। আর একটা হচ্ছে আলিফ মামদুদা, যেটা লম্বা আলিফ হবে। যেমন উদাহরণ দিচ্ছি, সাহরাউ, সাহরাউ, হামরাউ। এইভাবে আমরা দেখতে পাচ্ছি একটা আলিফ থাকবে, তারপরে হামজা এবং তার পূর্বে জাবার থাকবে। এটা হচ্ছে আলিফ মামদুদা। তাহলে এই ছিল মুয়ান্নাসের আলামত তিনটি। আলামতে মুয়ান্নাসকে আবার কিয়াসি মুয়ান্নাসও বলা হয়। কি? কিয়াসি। এই পরিভাষাগুলো আমাদের একটু করে মনে রাখতে হবে। তাহলে আমরা আলামাতে মুয়ান্নাস বা কিয়াসি মুয়ান্নাস কতটি পেলাম? তিনটি। গোলতা, আলিফ মাকসুর, আলিফ মামদুদা। এবার আমরা আলোচনা করব সিমাই মুয়ান্নাস নিয়ে। সিমাই মুয়ান্নাস অর্থাৎ শ্রুতিগত মুয়ান্নাস। আরবরা মুয়ান্নাস হিসেবে ব্যবহার করতো, তাদের দেখে দেখে আমরা মুয়ান্নাস মনে করছি। তবে কোনো নিয়ম, রুলস, নীতি কিছু নেই। তবে আরবরা কিছু ক্যাটাগরি উল্লেখ করেছেন। আরবরা নয়, গ্রামারবিদরা। সেটা আরবীয় হতে পারে, নন আরবীয় হতে পারে। তো সেই ক্যাটাগরি আমরা জানবো। যেহেতু নিয়ম কায়দা নেই, তো ক্যাটাগরির ভিত্তিতে, কোন প্রকারের ভিত্তিতে আমরা জানবো যে এই প্রকারগুলো, এই ক্যাটাগরি গুলো কি হবে? মুয়ান্নাসে সেমাই হবে। আমরা সেই ক্যাটাগরি গুলো দেখার চেষ্টা করবো। সেমাই, সেমাই মুয়ান্নাস। এক নম্বর ক্যাটাগরি হবে বাতাসের নাম। বাতাসের নামগুলো কি হবে? মুয়ান্নাসে সেমাই হবে। যেমন আহ রিহন, রিহন মানে বাতাস। নাসিমুন মানে মৃদু বাতাস। সরসরুন মানে প্রচন্ড তীব্র বাতাস, সরসরুন। তো এই যে বাতাসের নামগুলো, এগুলো কি হবে? মুয়ান্নাসে সেমাই হবে। দ্বিতীয় নাম্বার, দ্বিতীয় নাম্বার হচ্ছে
আগুনের নাম। আগুনের নাম। যেমন নারুন, জাহান্নামু। নারুন হলো জাহান্নামু, সাকারু। এসবগুলো কি? জাহান্নামের নাম, সাকার জাহান্নামের নাম। তো এগুলো আগুনই হয়। নারুন এটাও হচ্ছে কি আগুন। ৩ নাম্বার হচ্ছে মদের নাম। মদ বা শরাবের নাম। ঠিক আছে না? মদের নামগুলো কি হবে? মুনাসসিমাই হবে। যেমন খামরুন, তেলাউন, এইভাবে আসছে। ৪ নাম্বার হচ্ছে অঙ্গ-প্রত্যঙ্গ যেগুলো জোড়া, জোড়া। যেমন ইয়াদুন। জোড়া, জোড়া অঙ্গ-প্রত্যঙ্গ। যেমন হাত। কত দুটি রয়েছে? ২ টি রয়েছে। ইয়াদুন। হাতের আরবি ইয়াদুন। রিজলুন। অনুরূপভাবে উযুনুন কান। উযুনুন নয়, উযুনুন। জালের উপরে পেশ রয়েছে। উযুনুন। এইভাবে অঙ্গ-প্রত্যঙ্গ সেইসব অঙ্গ-প্রত্যঙ্গ যেগুলো জোড়া, জোড়া। তবে কিছু ব্যতিক্রম রয়েছে, এক্সেপশন রয়েছে। যেমন কা'বুন মানে হচ্ছে টাকনু। পায়ের টাকনু যে রয়েছে না? তো এটাকে কা'ব বলা হয়। ২ টি রয়েছে। তবুও এটিকে কি বলা হবে? মুযাক্কার বলা হবে। অনুরূপভাবে খাদ্দুন। খাদ্দুন মানে চিক, গাল। তো এই গাল ২ টি থাকার পরেও এটা কি হবে? মুয়ান্নাস মুযাক্কার হবে। ৫ নাম্বার হচ্ছে অধিকাংশ শহর এবং নগরের নাম। যেমন মিসর, মুয়ান্নাস, পাকিস্তানু, মুয়ান্নাস, হ্যাঁ? এইভাবে অধিকাংশ শহর নগরের নাম মুয়ান্নাসে সিমাই। এই ছিল মুয়ান্নাসের কিছু ক্যাটাগরি। একটি গল্প আমরা পড়ব। এই গল্পের মধ্যে আরো কিছু আমরা জিনিস জানতে পারবো। আকাশে একসময় যুদ্ধ বেঁধেছিল। লেসন কোরআনে এই গল্পটি তুলে ধরা হয়েছে। আকাশে একসময় যুদ্ধ বাধে কার কার মধ্যে? আগুন এবং সূর্যের মধ্যে। আকাশে একসময় যুদ্ধ বাধে আগুন এবং সূর্যের মধ্যে। সেখানে একটি মানুষ রিপোর্টিং করছিল তার লাঠি নিয়ে, তার স্ট্যান্ড নিয়ে। যখন যুদ্ধ তুমুল বেগে শুরু হয় তখন সে রাস্তা দিয়ে পালাতে আরম্ভ করে। বাতাসে তার উপর মায়া হয় যে লোকটি এত দূর দৌড়ে যাবে। তাই সে করোনা বশত তাকে উড়িয়ে নিয়ে যায় জমিনে যেখানে তার ঘর ছিল। সে লোকটি পিপাসিত হয়। সেই পিপাসিত লোকটি পানি পান করার জন্য একটি কূপের কাছে যায়। সে কূপে একটি বালতি রাখে। যখনই কূপে বালতি রাখে শয়তান সে বালতিতে মদ ঢেলে দেয়। সে নিরুপায় হয়ে লোকটি সে মদকে গ্লাসে ঢালে। আর সেই গ্লাসকে যখনই মুখের কাছে নিয়ে যায় জাহান্নামের স্মরণ চলে আসে। হঠাৎ করে তার স্বপ্ন ভেঙে যায়। এই ছিল একটি ছোট্ট গল্প, ১ মিনিটের গল্প। কিন্তু আমরা এর মধ্যে এর মাধ্যমে এই গল্পের মাধ্যমে প্রায় ১৬টি মুয়ান্নাসে সেমাই জানতে পারবো। আকাশে যুদ্ধ বাধে। আকাশের আরবি হচ্ছে সামাউন। যুদ্ধ বাদে যুদ্ধ হারবুন মুয়ান্নাস সেমাই। তার মধ্যে আগুন নারুন। আর সূর্যের মধ্যে শামসুন। আগুন এবং সূর্যের মধ্যে সেখানে একটি মানুষ যার অর্থ হচ্ছে নাফসুন মানে মানুষ রিপোর্টিং করছে তো তার লাঠি নিয়ে, যেটা স্টার্ট বলছে আসা মুয়ান্নাসে সেমাই। যখন যুদ্ধ তুমুল গতিতে শুরু হয় তখন সে রাস্তা দিয়ে পালাতে আরম্ভ করে সাবিলুন। বাতাসে তার উপর মায়া হয় রিহুন। তাই তাকে উড়িয়ে নিয়ে যায় জমিনে যেখানে তার ঘর ছিল। আরদুন মানে জমিন। যেখানে তার ঘর ছিল দারুন। সে লোকটি পিপাসিত হলে একটি কূপের কাছে যায় বিরুন। সে কূপে একটি বালতি রাখে দাল উন মানে হচ্ছে মাই। নিরুপায় হয়ে যখন সে আহ কূপে বালতি রাখে শয়তান সেই বালতিতে মদ ঢেলে দেয় খামরুন।
সে লোকটি নিরুপায় হয়ে সে মদকে একটি গ্লাসে ঢালে কাসুন। যখনই সে মদকে মুখের কাছে নিয়ে যায় তখন জাহান নামের স্মরণ চলে আসে, জাহান নাম। হঠাৎ তার স্বপ্ন ভেঙে যায় রুইয়া। এই ছিল মুয়ান্নাসে সেমাইর কতটি? মুয়ান্নাসে সেমাই কতটি? 16টি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এইভাবে আমরা গল্পের মাধ্যমে মুয়ান্নাস সেমাই জানতে পারি। যেহেতু এর রুলস নেই তাই আমরা ক্যাটাগরি ভিত্তিক অনুরূপভাবে গল্পের মাধ্যমে মুয়ান্নাস সেমাই জানার চেষ্টা করলাম। আমরা যখনই কোনো শব্দ মুয়ান্নাস সেমাই পাবো তখনই আমরা এই ক্যাটাগরির মধ্যে যদি পড়ে তাহলে ঠিক আছে, আর যদি ক্যাটাগরির মধ্যে যদি না পড়ে তাহলে আমরা আমাদের ডিকশনারিতে অ্যাড করতে থাকবো। হ্যাঁ, যে অন্যান্য অন্যান্য মুয়ান্নাসে সেমাই সমূহ, এইভাবে একটা আমরা পয়েন্ট আউট করে নেব। দিয়ে তখন যখনই পাবো, যখনই আরবি বই পড়তে যাব তখনই কিন্তু সে আমাদের নোটবুকে বা আমাদের ডায়েরিতে সেটা লিপিবদ্ধ করে নেব ইনশাআল্লাহ। তো এই ছিল মুয়ান্নাসে সেমাইয়ের প্রকার। এবার আমরা আরেক আহ আহ, কিছু আরো কিছু মুয়ান্নাস সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, কিছু গুণবাচক শব্দ আছে, যেমন সালিহুন মানে সৎ, হাসানুন মানে যে ভালো, কাবিহুন মানে যে নোংরা বা কুৎসিত। এরকম শব্দ আছে না? তো এইসব শব্দকে আমরা মুয়ান্নাস শব্দ তৈরি করব কিভাবে? যেমন ধরেন সালিহুন শব্দ রয়েছে, এটা হচ্ছে গুণবাচক শব্দ। এখানে আমরা সর্বশেষ হারফকে আমরা জাবার দিব, আর দ্বিতীয় নাম্বার স্টেপে আমরা গোলতা কি করে দেব? যোগ করে দেব। এইভাবে আমরা দেখতে পাবো মুয়ান্নাস তৈরি হয়ে যাবে। যেমন সোয়ালি, আয়ের উপর আমরা জাবার দিচ্ছি আর গোলতা যুক্ত করে দিলাম যে সালিহাতুন। অনুরূপভাবে যদি বলি মুমিনুন, এটি গুণবাচক শব্দ। এখান থেকে আমরা কি করব? সর্বশেষ হারফ নুন রয়েছে মুমে, নুনের উপর আমরা জাবার দিচ্ছি আর গোলতা অ্যাড করে দিলাম মুমিনাতুন। ঠিক কাফিরুন থেকে কাফিরাতুন, অনুরূপভাবে মুসলিমুন থেকে মুসলিমাতুন। এগুলো ছিল গুণবাচক শব্দ। তবে এমনটা সবসময় হবে তেমনটা নয়, আর বিপরীত হতে পারে গুণবাচক শব্দ নয় তবুও মুয়ান্নাস করা যেতে পারে। যেমতো তিলমিজুন, তিলমিজ মানে ছাত্র, এটাকে মুয়ান্নাস তৈরি করার জন্য আমরা তিলমিজাতুন ব্যবহার করতে পারি, তিলমিজাতুন ব্যবহার করতে পারি। অনুরূপভাবে তিফলুন মানে কি? তিফলুন মানে ছাত্র, শিশু। আর এখান থেকে আমরা কি করতে পারি? তিফলাতুন করতে পারি। ইবনুন মানে ছেলে, এখান থেকে ইবনাতুন করতে পারি। এগুলো কিন্তু গুণবাচক শব্দ নয়। তো গুণবাচক শব্দকে আমরা মুয়ান্নাস করার জন্য এরকম স্টেপ ব্যবহার করব। কিন্তু কখনো কখনো আবার গুণবাচক শব্দ ছাড়াও কি বলা হয়, আহ গোলতা যুক্ত করে মুয়ান্নাস তৈরি করা হয়। এসব শব্দকে বলা হবে ইসমুজাত, যেগুলো গুণবাচক নয় সেগুলোকে বলা হবে ইসমুজাত। আর যেগুলো গুণবাচক হবে সেগুলো কি হবে? ইসমু সিফাত। হ্যাঁ, ইসমে সিফাত অর্থাৎ সিফাতমূলক শব্দ, গুণবাচক শব্দ ইসিম। ঠিক আছে। আচ্ছা, আরো কিছু শব্দ রয়েছে যেগুলোতে মুয়ান্নাসের চিহ্ন থাকা সত্ত্বেও কিন্তু মুয়ান্নাস নয়। যেমন আমি উদাহরণ দিচ্ছি, তলহাতু, এই তলহাতু শব্দটি মুযাক্কার না মুয়ান্নাস? এটি তো পুরুষের নাম, গোলতা থাকাও সত্ত্বেও কিন্তু এটি মুয়ান্নাস নয়। অনুরূপভাবে উসামাতু, মুআবিয়াতু, হুরাইরাতু,
এই যে মুয়ান্নাস মুযাক্কার শব্দের শেষে গোলতা, এটাকে মুয়ান্নাসের চিহ্ন হিসেবে গণ্য করা হবে না। হ্যাঁ, অনেক বইয়ে সেটাকে লফজি মুয়ান্নাস বললেও কিন্তু সাব অর্থের দিক দিয়ে এটা হুকুম আসবে মুযাক্কারের, মুযাক্কারের হুকুমে আসবে। যদিচ এটা লফজি মুয়ান্নাস, শব্দের দিক দিয়ে মুয়ান্নাস, কিন্তু হুকমান এটাকে মুযাক্কার মনে করা হবে। আর মুযাক্কার যদি হুকমান হয় তাহলে এটাকে মুযাক্কারই সাব্যস্ত করা হবে, মুয়ান্নাস শব্দ বলা যাবে না। ঠিক আছে, এভাবে আরো অনেক শব্দ থাকবে। এবার আমরা শুধু কয়েক মিনিটের জন্য এই এই যে বইটা পড়লাম বা এই পার্টটা যে আমরা পড়লাম, এটাকে আমরা 1 মিনিটের জন্য শুধু আমাদের লেসনুল কোরআন বই থেকে দেখে নেব। মিনিট অপেক্ষা করবেন শুধু। এটা যদি না রাখা হয় তাহলে পরবর্তীতে দেখা যাবে না। ঠিক আছে, এবার আমি নিয়ে আসছি বইটি। হ্যাঁ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম হরফুল হেজা, 28 কিংবা 29টি রয়েছে। আর যেগুলোকে ইংরেজিতে অ্যালফাবেট বলা হয় আর আরবিতে হরফুল হেজা বলে। আর সেগুলো হচ্ছে কি এই আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত। আর আরবি ভাষার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হারাকাত, যেগুলোকে আমরা সাধারণত জাবারজের পেশ বলে থাকি। আর যেগুলোকে আরবি ভাষায় হরকত মূলত তিনটি: জম্মা, ফাতহা, কাসরা। যে শব্দের উপর জম্মা হয় তাকে মজমুম বলা হয়, যে শব্দের উপর ফাতহা হয় তাকে মফতু বলা হয়, যে শব্দের উপর কাসরা অর্থাৎ জের হয় তাকে মকসুর বলা হয়। এছাড়াও দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। হরকত ব্যতীত আরেকটি স্বরচিহ্ন রয়েছে যাকে সাকিন বা সুকুন বলে। আরবি ভাষায় বর্ণমালা 28 কিংবা 29টি। এ মত পার্থক্যের কারণ হচ্ছে আলিফ ও হামজাকে কেন্দ্র করে, যেটা আমি বলিনি। আলিফ ও হামজার মধ্যে যেটা পার্থক্য রয়েছে আমরা দেখতে পাচ্ছি, যদি এই আলিফের উপর জাবাজের পেশ চলে আসে তাহলে সেটা হামজা হবে। আর যদি আলিফের উপর কোনো হারকাত না আসে তাহলে সেটা কি হবে? সেটা হবে আলিফ। এই ক্ষেত্রে যারা বলছেন আলিফ আর হামজা একই, তাদের নিকট 28টি। আর যারা বলছেন না আলিফ আলাদা আর হামজা আলাদা, তাদের নিকট 29টি। আচ্ছা, বর্ণমালা অর্থাৎ হরুফ ও সমন্বয়ে সমন্বয়ে লফজ তৈরি হয়। লফজ দুই প্রকার, যথা মওদু আর মুহমাল। আমরা আলোচনা করছিলাম কি মওদু। আর প্রত্যেক অর্থপূর্ণ, অর্থাৎ এই মওদু শব্দকে কি বলা হয়? কালিমা বলা হয়। এবার আমাদের মনে রাখতে হবে যে কালিমা তিন প্রকার: ইসিম, ফেল এবং হারফ। ইসিম কাকে বলে এটা আমরা এখানে দেখতে পাবো। ফেল কাকে বলে এখানেও লেখা রয়েছে। আর হারফ কাকে বলে এখানেও সংজ্ঞা দেওয়া রয়েছে। আহ আমরা সেখানে সে বিষয় নিয়ে বেশি আলোচনা করতে চাইছি না। ইসিমকে জানার জন্য প্রত্যেক ভাষায়, আরবি ভাষায় ব্যবহৃত প্রত্যেক ইসিমকে কোনো বাক্যে লিখতে, পড়তে কিংবা ব্যবহার করতে হলে তার ব্যাপারে চারটি বিষয় জানা আবশ্যক। সে চারটি বিষয় নিম্নে তুলে ধরা হলো। একটা হচ্ছে কি জিন্স হওয়া, মুজাক্কার অর্থাৎ মুয়ান্নাস হওয়া, অর্থাৎ জিন্সের ব্যাপারে জানতে হবে, আদাদের ব্যাপারে জানতে হবে, ক্যাপাসিটি অর্থাৎ উসাতের ব্যাপারে জানতে হবে, সেটি মারিফা হবে না নাকিরা হবে, নির্দিষ্ট না অনির্দিষ্ট, ডেফিনাইট না ইনডেফিনাইট হবে। অনুরূপভাবে 4 নম্বর বিষয় জানতে হবে এরাব অর্থাৎ ইফতিরাস। ঠিক আছে না? এই চারটি বিষয় জানতে হবে। আমরা জিন্স নিয়ে আলোচনা করলাম। আরবি ভাষায় জিন্স দুই প্রকার। এটা হয় শব্দটি মুজাক্কার হবে কিংবা মুয়ান্নাস হবে। আচ্ছা, মুয়ান্নাসের প্রকার: হাকিকি মুয়ান্নাস, আর একটা হচ্ছে কি লাফজি মুয়ান্নাস। হাকিকি মুয়ান্নাস এমন মুয়ান্নাসকে বলে যার বিপরীতে মুজাক্কারে বিদ্যমান রয়েছে, যেমন উম্মুন মা, বিপরীতে বাবা রয়েছে; যাওজাতুন স্ত্রী, বিপরীতে যাওজুন স্বামী রয়েছে; উখতুন বোন, বিপরীতে আখুন রয়েছে; বিনতুন ছেলে মেয়ে, বিপরীতে ইবনুন রয়েছে। লাফজি মুয়ান্নাস এমন মুয়ান্নাসকে বলে যাকে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করা হয়, যেমন মিরওয়াহাতুন মুয়ান্নাস, শামসুন মুয়ান্নাস, সাহরা ও মুয়ান্নাস। মুয়ান্নাস ব্যবহার করেছে, তবে কারণ কি এখানে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। মুয়ান্নাস লাফজি কে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে আলামাতে মুয়ান্নাস আর একটা হচ্ছে কি সিমাই মুয়ান্নাস। আলামাতে মুয়ান্নাস যার মধ্যে কোনো মুয়ান্নাসের চিহ্ন বা আলামত থাকবে, যেমন গুরফা গোলতা রয়েছে, আলিফ মামদুদা রয়েছে, হুসনা আলিফ মাকসুরা রয়েছে। এখানে আবার তিনটি আলামতকে এখানে বিস্তারভাবে আলোচনা করা হয়েছে।
মুয়ান্নাস সেমাই এমন মুয়ান্নাসকে বলে যে শব্দকে আরবিয়ারা মুয়ান্নাস হিসেবে ব্যবহার করে, তবে তার মধ্যে কোনো মুয়ান্নাসের আলামত বা চিহ্ন পাওয়া যায় না। যেমন সামাউন, আকাশ, আরদুন জমিন, শামসুন সূর্য ইত্যাদি। মুয়ান্নাস সেমার ব্যাকরণগত কোনো দিক নির্দেশ নাই, তবে কয়েক প্রকার ইসিমকে আরবীয়রা মুয়ান্নাস সেমাইয়ের অন্তর্ভুক্ত করেছেন, যা নিম্নে তুলে ধরা হলো: বায়ুর নাম, মদের নাম, আগুনের নাম, অধিকাংশ শহর ও নগরের নাম। আর অনুরূপভাবে মানুষের সেসব অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো জোড়া জোড়া, সেগুলো কি হবে? মুয়ান্নাস সেমাই হবে। এছাড়াও কিছু মুয়ান্নাস সেমাইকে একটি গল্পের মাধ্যমে তুলে ধরা হলো। এই গল্পটি হচ্ছে সেই, ঠিক আছে না? 16টি মুয়ান্নাস এই গল্পের মধ্যে উল্লেখ করা হয়েছে। আরবি ভাষায় কতগুলো গুণবাচক শব্দ রয়েছে, সেগুলোর ক্ষেত্রে ফেসে জাবার, শেষ করে জাবার এবং গোলতা যুক্ত করে দিলেই সহজে মুয়ান্নাস তৈরি হয়ে যায়। যেমন সালিহুন থেকে সালিহাতুন, হাসানুন থেকে হাসানাতুন, মুসলিমান থেকে মুসলিমাতুন। এ নিয়ম গুণবাচক শব্দ ছাড়াও প্রয়োগ হতে পারে, যেমন উস্তাদুন, উস্তাদাতুন, তিলমিজুন, তিলমিজাতুন, তিফলুন, তিফলাতুন, ইবনুন, ইবনাতুন। কিছু শব্দের সাথে মুয়ান্নাসের আলামত থাকা সত্ত্বেও সেগুলোকে মুযাক্কার হিসেবে গণ্য করা হয়, যেমন তালহাতু, হুদাইফাতু, হ্যাঁ, খলিফাতু, আল্লামাতু ইত্যাদি। হ্যাঁ, সর্বদা আমাদের ব্যতিক্রমী ধর্মের নিয়ম কানুনের কথা স্মরণ রাখতে হবে। এই যে ব্যতিক্রমী অঙ্গ প্রত্যঙ্গ সব জোড়া জোড়া, তবে ব্যতিক্রম কি? কা আহ, কাবুন, অনুরূপ ভাবে রয়েছে খাদ্যন, ব্যতিক্রমী, ব্যতিক্রম থাকবে, এটা আমাদের মনে রাখতে হবে। যেমন নিয়ম হচ্ছে কি, এটা হচ্ছে নিয়ম যে শেষে যাবার এবং গোলতা যুক্ত করে মুয়ান্নাস তৈরি হয়, এটা গুণবাচক শব্দে, কিন্তু কখনো কখনো আবার ব্যতিক্রমী এই গুণবাচক শব্দ ছাড়াও হয়ে যেতে পারে, ঠিক আছে না? এবার আপনাদের এই কাজটা করতে হবে যে এখানে শব্দ দেওয়া আছে, এই শব্দটি মুযাক্কার না মুয়ান্নাস এখানে নিচে লিখতে হবে, মসজিদুল মুযাক্কার না মুয়ান্নাস এটা লিখতে হবে, ঠিক আছে না? যদি আপনাদের জিজ্ঞাসা করা হয় মসজিদ শব্দটি মুযাক্কার না মুয়ান্নাস, তো আপনারা উত্তর দিয়ে দিবেন সেটি কি মুযাক্কার না মুয়ান্নাস। যদি আমরা লক্ষ্য করি মসজিদ শব্দের অর্থ হচ্ছে কি, যেখানে ইবাদত করা হয়, সাজদা দেওয়া হয় সেটা হচ্ছে মসজিদ। তার মানে বিপরীতে কোনো মুযাক্কার বিদ্যমান নেই, তার মানে এটা হাকিকি মুয়ান্নাস নয়, তাই তো? হাকিকি মুয়ান্নাস নয়। আলামাতি লাফজি মুয়ান্নাসের মধ্যে আলামাতি মুয়ান্নাস, গোলতা, আলিফ মাকসুর, আলিফ মামদুদা কিছু নেই। তো তাহলে সেমাইয়ের মধ্যে আগুনের নাম, বাতাসের নাম, অঙ্গ প্রত্যঙ্গ জোড়া জোড়া সেগুলোর নাম, বা বায়ুর নাম, বা মদের নাম, এগুলো কি আছে? না। শহর নগরের নাম কিছু নেই। 16টি মুয়ান্নাস সেমাই আমরা গল্পের মাধ্যমে পড়লাম, তার মধ্যে কি এটা পড়ছে? না, এটা পড়ছে না। তার মানে এই শব্দটি কি হলো, এখানে লিখে দেবো আমরা কি মুযাক্কার। যে দারুন। অনুরূপ ভাবে আমরা এইভাবে একে একে করে দেখার চেষ্টা করবো সর্বোত্তম মুয়ান্নাস হাকিক কিনা এটা দেখবো, তারপর গায়ের হাকিকি বা লফজের মধ্যে সেটা আলামাতি কিনা সেটা আমরা দেখবো, বা সেমাইয়ের মধ্যে যে 4টি বা 5টি ক্যাটাগরি উল্লেখ করছি সেগুলোর মধ্যে আছে কিনা, কিংবা গল্পের মধ্যে আছে কিনা। যদি না পাই তাহলে আমরা সেটাকে কি করে দেবো, সেটাকে মুযাক্কার হিসেবে গণ্য করে দেবো। কেমন? এইভাবে আমরা প্রত্যেকটি শব্দকে দেখে নেব। অনুরূপ ভাবে নিম্নের মুযাক্কার শব্দগুলোর মুয়ান্নাস তৈরি করো। রাজুলুন থেকে মুয়ান্নাস কি হবে, আরিসুন থেকে মুয়ান্নাস কি হবে, ওয়ালাদুন থেকে মুয়ান্নাস কি হবে, এইভাবে মুয়ান্নাস তৈরি করতে হবে এসব শব্দের, ঠিক আছে? তো এই ছিল আমাদের মুয়ান্নাস বিষয়ক আলোচনা, ঠিক আছে? জি, ইনশাল্লাহ। এবার কোনো জায়গাতে যদি সমস্যা হয় আজকের পড়া নিয়ে, তাহলে আপনারা আমাকে বলতে পারেন 2-1 মিনিটের মধ্যে। আমি রেকর্ডিং বন্ধ করছি, ইনশাল্লাহ।